ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চায় যা দুই দেশের জন্যই অর্থনৈতিকভাবে লাভজনক হবে বলে জানিয়েছে এক ইরানি কূটনৈতিক। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিলেও ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেবে না। সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে জ্বালানি, খনি ও বিমান নিয়ে আলোচনার প্রস্তাব দেয়া হতে পারে বলে জানিয়েছে ইরানি কূটনৈতিক। এই মন্তব্যে এমন এক সময় এসেছে যখন আগামী সপ্তাহে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ গোনবারি বলেছেন, তেল ও গ্যাসের ক্ষেত্রে যৌথ স্বার্থ, যৌথ ক্ষেত্রে উন্নয়ন, খনি খাতে বিনিয়োগ এবং উড়োজাহাজ কেনাবেচাও আলোচনার অংশ হতে পারে। সম্প্রতি দীর্ঘদিনের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসন ও সম্ভাব্য সামরিক উত্তেজনা এড়াতে চলতি মাসের শুরুতেই ইরান ও যুক্তরাষ্ট্রেও আবারও আলোচনা শুরু করে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে টেকসই সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছে যে তিনি কূটনৈতিক উপায় ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চান, যদিও সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল নাও হতে পারে। রুবি আবারও বলেছেন, ইরানের সঙ্গে কেউ কখনো সফল চুক্তি করতে পারেনি, তবে আমরা চেষ্টা করব। এবারের আলোচনায় মধ্যস্থকারী হিসেবে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওমান। নুসরাত জাহান, এবিএন নিউজ ডেস্ক।